আসসালামু আলাইকুম। আজকে আমাদের আয়োজনে মুখ পিঠা, অনেক সুন্দর ডিজাইন করা পিঠা, ফারজানা এনেছে পিঠা। এগুলো হচ্ছে আমাদের ফারজানার কাণ্ড কারখানা। আর আমার কাণ্ড কারখানা হচ্ছে এই যে মুরগি কাঁচামরিচ দিয়ে এবং টক দই দিয়ে রান্না করেছি। আর রান্না করেছি এই যে ঝাল ঝাল করে গরুর গোস্ত আলু দিয়ে রান্না করেছে। আমাদের আসমা আপা ভর্তা বানিয়েছে, এই যে ভর্তা। তারপরে এখানে আছে বেগুন, আমাদের নিশি আপু পোলাও রান্না করে পাঠিয়েছে বক্স করে। তারপরে আমাদের আয়োজন আছে হচ্ছে এই কী বলে, আয়োজনে আছে হচ্ছে আর মুস্কান সালাডটা নিয়ে যাও। আয়োজন আছে ফ্রাই, এই দেখতে পাচ্ছি মাছ ফ্রাই হচ্ছে। আমাদের অ্যাপেক্স ক্লাবের সদস্যরা আজকে এগুলো নিয়ে যেতে দেখো সুন্দর দেখা যাবে নিয়ে যাবে। আমাদের অ্যাপেক্স ক্লাবে যারা সদস্য আছেন আজকে সেই সদস্যদের নিয়ে আমি আনন্দ করছি, ঈদ আনন্দ আমরা করতেছি হচ্ছে ঈদ পূর্ণমূল্য অনুষ্ঠান। এবং আমরা একজন অসহায় মানুষকে একটা গাড়ি দিব আজকে, হুইল চেয়ার। তো আমাদের এই আয়োজনে যারা সদস্য হয়েছেন আর যারা সদস্য হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা সবাইকে নিয়ে আমরা সেবামূলক কাজ করতে চাই, সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই সুন্দর কাজ করতে চাইলে, মানব সেবা করতে চাইলে এর চেয়ে সুন্দর প্ল্যাটফর্ম নাই, সবাই মিলে। তো আমাদের এই মাঝে যারা এসেছেন তারা হচ্ছেন এই যে আমাদের হাবিবুল্লাহ হাবিব ভাই। কেমন আছেন হাবিবুল ভাই? আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে এই যে আয়োজনে এসে? আয়োজন তো এখন তো শুরুই হয় নাই। না মানে আয়োজনে এসে আপনার প্রশ্ন করেছি, এসে বলছি আমি কিন্তু বলি যে না আয়োজন দেখে, আয়োজন তো এখন কিছুই দেখলেন না, শুরু হবে। তো আপনার কেমন লাগছে? আমি মাত্রই আসলাম, আমার ভালো লাগতেছে। তবে আপনার দিকে বোঝা হচ্ছে যে আয়োজন জমজমাট হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা গরম গরম মাছ ফ্রাই করছি, আমি রান্না করে নিয়ে এসেছি। গ্রাম পাচ্ছি না কে এইটুকু আমি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার কেমন লাগছে আমাদের অ্যাপেক্সিয়ান? এটা পরিচয় করে দেই, আমাদের নতুন সদস্য অ্যাপেক্সিয়ান ভাইয়া আমাদের সাথে। আপনার পরিচয় হয় না এতক্ষণে? ভাইয়া পরিচয়টা দিবেন একটু। জি, আমি মোহাম্মদ কাউসার। জি কাউসার ভাই, আমার হাজব্যান্ডের নামও কাউসার আলম আপন। তা আপনি তো আমার আপন না নাকি? আপনি হচ্ছেন পর। আচ্ছা, তাই এটা হচ্ছে পর। এটা হচ্ছে আমার ফ্রেন্ড বাসা। আপনি যদি কথা বলতে চান, আমাদের মাঝে একজন আছে, তাকে দেখানো যাবে না, কিন্তু তার পাঞ্জাবিটা অনেক সুন্দর, তারা পাঞ্জাবি দেখেন। আমাদের মাঝে আমাদের মাও আছে, মা সহজে দেখাইতে চান না কাউকে। আরও খাবার আসতেছে না গো, আমাদের মেনু আরও 4 থেকে 5 আইটেম বাকি আছে, এগুলো আসতেছে। তো আমরা পরিচয় করে দেবো এক এক করে সবার সাথে। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করবো আমাদের ইয়েকে দিয়ে, কী যেন বলা, শিউলিকে দিয়ে। শিউলি, তোমার অনুভূতি জানাও আজকে। আমার খুবই ভালো লাগতেছে, সব আপুর এখানে অন্যরকম একটা ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আনন্দ। তুমি আমাদের অ্যাপেক্সিয়ান, জি তোমার মেয়েও, মানে আমরা হচ্ছে অ্যাপেক্স ক্লাবের, ইন্টারন্যাশনাল ক্লাবের সদস্য। তো আমাদের সাথে আছে, আমাদের সবাই ছিলেন নারী উদ্যোক্তা ফারজানা। ফারজানা, তোমার সুন্দর পিঠাগুলো দেখে আমি শান্তি খাবো না, কিন্তু আমি দেখে আমার ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, তোমার অনুভূতি বলো। আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে যে রেহানা আপা এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, আমাদের অ্যাপেক্স ক্লাবের চেয়ারম্যান। উনি যে এত সুন্দর একটা আয়োজন করব আমরা ভাবতে পারি নাই। তো আমরা সবাই আজকে একত্রিত হয়েছি, যেহেতু আপা 6 রোজা করছে, যে সেই উপলক্ষে ঈদ যাপন আজকে করবো, তাই সে যে আসছি আপার সাথে আজকে আমরা ঈদ আয়োজন করবো। আমাদের সাথে আছে আমাদের উদ্যোক্তা আসমা আপু। আমাদের আসমা আপু হচ্ছে আমাদের যে অ্যাপেক্সিয়ান সদস্য। আপু বলেন কিছু। ভালো লাগতেছে, আপনি যেখানে আছেন সেখানে তো আমাদের কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ। এই শারমিন, তোমার কেমন লাগছে? আমাদের ম্যাডাম পরিচয় দিয়ে নেই, হচ্ছে আমাদের স্কুলে এবং আমার মুস্কানকে পড়াশোনা করায় আমাদের শিক্ষিকা, আমাদের এলাকার ছোট বোন। তো আপু, আপনার কেমন লাগছে? আমার বড় বোনের আমন্ত্রণ আসছি, এটাই আমার কাছে মানে অন্যরকম লাগতেছে, আর কি বলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপা আমাদের সাথে আছে আমাদের বড় বোন আমার আপা। আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগে। আমার বোন যে জায়গায় আছে আমার তো অনেক ভালো, বোনের যেখানে আমি সেইখানে। আলহামদুলিল্লাহ। দাদি কাছে পরে যাবো, তাদের একটু বেশি কথা বলে, সময় নেবে, সময় নেবে কথা বলতে, সময় নেবে, তাদের পরে ধর্ম। তো আমাদের মাঝে অনেকদিন পরে চলে আসছে মিরপুর থেকে আপু, আমাদের একজন সদস্য। কারণ অ্যাপেক্সিয়ার সদস্য না হলে ইন্টারন্যাশনাল ক্লাবের কেউ আসতে পারে না অনুষ্ঠানে, এটা একটা নিয়ম। তো আপু আমাদের সদস্য, আলহামদুলিল্লাহ, সেই মিরপুর থেকে চলে আসছে, এটা অনেক বড় একটা ভালোবাসা। আপু, তোমার অনুভূতি বলো।
অনুভূতি ছোট বোন যেখানে বড় বোন তো এখানেই থাকবে। আলহামদুলিল্লাহ। মানে কেমন লাগছে আমাদের এই আয়োজন? ভালো, অবশ্যই ভালো। তো আসার পর থেকে কি দেখলাম আর কি মেশিন? তুমি তো অনবরত চলতেই আছো, পাকের ঘরে চলতেই আছে রান্না বান্না নিয়ে। প্রথম দুপুর রান্না করছি, দুপুর রান্না করে একবার এক টাইম খাই, আমি না খাই আবার একটু নামাজটা পরে আবার শুরু করছি। আবার আমার পছন্দের রান্নাগুলো করে আমরা খাওয়াইছে। বুঝতে পারছি আবার চিংড়ি মাছ ডাল। দুপুরবেলা আবার দুপুর এখানে আবার রান্না করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আছে আমাদের মুন্নি, আমাদের সকলের প্রিয় আমার বান্ধবী, যারা আমরা একসাথে পড়াশোনা করেছি। একটু পরে কিন্তু তোমার কথা বলতে হবে, রেডি থাকো। তো তোমার কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সখীর দাওয়াতে এসে। সখীর দাওয়াতে এসে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আমাদের মাঝে এখন কথা বলো যাদের বাড়িতে এসেছি, কিন্তু তার সাথে পরে কথা বলো আগে দাদির সাথে। দাদি, এই যে এতদিন পরে আপনি আমাদের মাঝে এসেছেন, আমরা সবাই সব নাতিরা অনেক খুশি। তাও আমরা জানি দাদির পা ভাঙা অবস্থা আসছে কেন, যে নাতিনে বলেছে না যেয়ে পারবো। তো ওই রুমে অনেকগুলো নাতি আছে, আরও নাতিরা আসবে, কিন্তু আপনি বলেন আপনার অনুভূতি কি? অনেক 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 আন্তরিক শুভেচ্ছা। অনেক ভালো লাগতেছে। আমার নাতিন আমাকে ফোন করেছে, আমি অনেক খুশি হয়েছি। খুশির সাথে আনন্দের সাথে এখন আমি মেতে আছি। আলহামদুলিল্লাহ। সুমন ভাই ভাবিও আসতেছে, আমরা অপেক্ষা করবো। এই আফসানা, এই ডাক দাও তোমার আন্টি রে। দাও। আচ্ছা আমার একটু ভিডিও করো। এই যে শারমিন ধর একটু আমার যে ফুলের তোলা আনছে, আমি কইছি খালি একটা গোলাপ ফুল আনতে। গোলাপ ফুল আনতে বলে যে গোলাপ ফুল এটা তো জানতাম না। তাহলে তোরা যদি কইতাম ফুলে ভালো লাগতো। আলহামদুলিল্লাহ। আমি ধন্য যে আমার ক্লাবে এত সুন্দর, মানে সুন্দরী ফুলগুলা আবার আমার জন্য ফুল নিয়ে এসেছি। আমি নীলাবাকে বলেছি আপা একটা গোলাপ ফুল নিয়ে এসেন, আর বেলফুল আমার খুব পছন্দ, নিয়ে আসবেন। আপা যে একবার তোরা নিয়ে আসে বলবো, আমি এটা বুঝি নাই। খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমার ক্লাবের মেম্বারগুলো অনেক আমরা জানলাম আপা অনেক ফুলের পছন্দ। আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আমরা না এত ফুল দিয়ে কি করবো, তাহলে এটাই তো যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমার আপু ফুলের মতোই সুন্দর এবং তার মনটা খুব সুন্দর, যার কারণে ফুলগুলো আমি নিয়ে আসছি সুন্দর। আসলে কিন্তু ফুলাইটাও সুন্দর, তোমারটাও সুন্দর। আজকে আমাদের অনেক ভিডিও হবে, আর অনেক মেম্বাররা বাকি রয়েছে, সবাই আমাদের না আমাদের চেয়ারম্যান সাহেবকে কেউ একটু দিল। আর সবাই আসুন। এখন তোমার অনুভূতি বলো, তোমাদের বাসা আমরা এতগুলো মেহমান, রহমত চলে আসছি, আল্লাহর রহমত তো মেহমান। আল্লাহ পাক খুশি হলে তার পাশে মেহমান পাঠায়। আল্লাহ পাক খুশি হয়েছে, এজন্য এতগুলো আলহামদুলিল্লাহ। আম্মু আসে এই বলো আম্মু দাওয়াত দিয়ে কেউ আনতে পারে না, এগুলো আমার ভাগ্য। সবাই আসছে। আম্মু শুনে যাও। আচ্ছা রেডি আসো। এই তোমার ব্লগের আম্মুরও দেখামু সবাই রে, ও ব্লগ করে। তা শোনো, এই যে আসলে আমরা এত বাসা রাইখে তোমার বাসাটা সিলেক্ট করলাম। আমি চাচ্ছিলাম যে তোমার বাসায় এতগুলো মেহমান দেখলে, আর তোমার বাসায় যত সমস্যা আছে আল্লাহ যেন দূর করে দেয়, আমরা দোয়া করি। সবাই দোয়া করেন আমার জন্য, আমি বিপদ আছি। আল্লাহ রহমত করে দেবো, আল্লাহ রহমতের মালিক। না এটা ভিডিও করতেছি, এটা ভিডিওটা বড় করে করতেছি। আর শুনুন করে না, আর এখানে দোয়া করাইতেছে। এই তোমার মেয়ে আসবো, দেখো তো আসতে কথা নিয়ে পিচ্ছি বলগার, তারপরে কেটে দেবো। বোনা হয়ে গেছে রে ভাজা। তরমুজ কেমন বাড়িছে? আলহামদুলিল্লাহ ভালোই বাড়িছে। আমি মাছগুলো উঠাইতেছি, আমি কি আরেকটু উঠাই দিব?